ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল কনসেপ্ট প্লাস বহু বিকল্প উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে এখানে দেখাতে বলেছে ইন্টিগ্রেশন e⁻x dx এর মান হবে e⁻x ডিভাইড বাই লগ ই বেসে প্লাস সি। এটা দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এটা আমরা সেই যে ডেরিভেটিভ থেকে যে ইন্টিগ্রেশন সূত্রগুলো প্রমাণ করেছিলাম সেগুলোই এটা দেখাতে বলেছে। আচ্ছা, আমরা কি জানি যে ডি ডিএক্স অফ e⁻x প্লাস সি সমান e⁻x ইন্টু লগ ই বেস, এটার ডেরিভেটিভ এইটা, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এইটা। অতএব ইন্টিগ্রেশন e⁻x লগ ই বেসে dx সমান কত হবে e⁻x প্লাস সি। और আচ্ছা, লগ ই বেস এ হচ্ছে একটা ধ্রুবক, একে বাইরে বের করা যায়, তাহলে e⁻x লগ ই বেসটাকে আমরা বাইরে বের করে দিচ্ছি, কিংবা বাইরে বের করে এধারে করে দিচ্ছি। তাহলে কী হবে e⁻x dx সমান কি বললাম লগ ই বেস, এটা একটা সংখ্যা, একে বাইরে বের করে এনে আমরা ওই সাইডে ভাগ করে দিচ্ছি। তাহলে এই সাইডে ভাগ করলে কত হবে, এখানে লগ ই বেস এ হইবে প্লাস সি বাই লগ ই বেস এ। और তাহলে এখানে কত হবে e⁻x dx সমান এখানে e⁻x ডিভাইড বাই লগ ই বেস এ প্লাস, আচ্ছা দেখো এখানে c1 দিয়ে দাও, এখানে c1, তাহলে c1 বাই লগ এ, c1 একটা ধ্রুবক আর লগ এ দিয়ে ভাগ করছি, তাহলে ধ্রুবক বাই ধ্রুবক, এটা একটা সংখ্যা আর এটা হচ্ছে ধ্রুবক, তাহলে একে ভাগ করলে কী হবে ধ্রুবকই থাকবে। তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে বলছি যে সি দিয়ে লিখছি, এই গড়াটাকে একটাই কনস্ট্যান্ট দিয়ে রিপ্রেজেন্ট করছি সি, যেখানে সি এর মানটা কত সি ইকাল টু c1 ডিভাইড বাই লগ ই বেস এ, মানে কি অনির্দিষ্ট ধ্রুবক, সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা অনির্দিষ্ট ধ্রুবক। এটাই ফার্স্ট পার্ট হয়ে গেছে। এবার দেখো সেকেন্ড পার্ট কী বলেছে। সেকেন্ড পার্ট বলেছে যে এ ইকাল টু 1 হলে সূত্রটা কি সত্য হবে। আচ্ছা, এইখানে এ ইকাল টু 1 পুট করছি, পুট এ ইকাল টু 1, তাহলে এ ইকাল টু 1 পুট করলে কত হবে ইন্টিগ্রেশন এর জায়গায় 1⁻x dx সমান এখানে কত হবে এর জায়গায় 1⁻x ডিভাইড বাই লগ ই বেস এর জায়গায় 1 প্লাস সি। আচ্ছা দেখো এটা কত হচ্ছে 1⁻x মানে 1 হবে ডিভাইড বাই লগ 1 এর মান কত 0, তাহলে 1⁻x ডিভাইড 0 প্লাস সি। আচ্ছা, এটার মান কত, এটার মান হচ্ছে অসংজ্ঞাত, তাহলে অসংজ্ঞাতের সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে সেটা অসংজ্ঞাতই থাকে, তাহলে এর মানটা হবে অসংজ্ঞাত। তাহলে অ্যান্সার কী চাইছে এ ইকাল টু 1 হলে সূত্রটি সত্য হবে কি, অতএব এ ইকাল টু 1 হলে ইন্টিগ্রেশন e⁻x dx এর মান অসংজ্ঞাত হবে, অর্থাৎ সত্য হবে না, নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে, অনির্দিষ্ট সমকালের সংজ্ঞার সাহায্যে দেখা হয় যে ইন্টিগ্রেশন সাইন mx dx এর মান হবে মাইনাস কস mx ডিভাইড বাই এম প্লাস সি। আচ্ছা, অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে বলতে কি, আমরা যেটা প্রমাণ করেছিলাম যে ডেরিভেটিভের সূত্র থেকে ইন্টিগ্রেশনের সূত্রটা প্রমাণ করেছিলাম, সেটাই হচ্ছে অনির্দিষ্ট সমকালের সংজ্ঞার সাহায্যে বলেছে এখানে। তাহলে কি হবে, আচ্ছা এখানে এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কস mx ডিভাইড বাই এম প্লাস সি, এটা হবে কি বলছি দেখো, এখানে বলেছে যে সাইন দেখাতে বলছে সাইন mx dx এর মানটা হবে মাইনাস কস mx ডিভাইড বাই এম প্লাস সি, এটা দেখাতে বলেছে। তাহলে এটার ইন্টিগ্রেশন যদি এটা হয় তাহলে এটার ডেরিভেটিভ হবে এইটা, তাহলে এইটাকে ডেরিভেটিভ করলে এইটা অ্যান্সার আসবে। তাহলে আমরা দেখাবো কি যে ডেরিভেটিভ করবো ডি ডিএক্স অফ, যেহেতু সংজ্ঞার সাহায্যে বলছে তাহলে ডেরিভেটিভের সূত্র থেকে ইন্টিগ্রেশনের সূত্র প্রমাণ করবো মাইনাস কস mx ডিভাইড বাই এম প্লাস সি। তাহলে এটা করলে কী হবে, আচ্ছা এখানে -1/, একটা সংখ্যা -1/m ইন্টু কস mx এর ডেরিভেটিভ কী হবে মাইনাস সাইন mx, কস সি আছে সেই জন্য মাইনাস আসবে, আর mx এর ডেরিভেটিভ কত হবে m হবে, তাহলে এখানে m কেটে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস সাইন mx। তাহলে এটার ডেরিভেটিভ এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এটা, অতএব ইন্টিগ্রেশন সাইন mx dx সমান এটার ইন্টিগ্রেশন হবে এইটা মাইনাস কস
এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। আচ্ছা, এটা কোশ্চিন লিখে দিয়েছিলাম, এটাই। দেখো নেক্সট তিনেরটা কী বলেছে, কস এম এক্স ডিএক্স এর মানটা হবে সাইন এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। তাহলে এখানে সাইন এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি এর ডেরিভেটিভ করবো, ডিডিএক্স সাইন এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, এখানে এমটার সংখ্যা এটা বাইরে বেরিয়ে চলে আসবে, সাইন এম এক্সের ডেরিভেটিভ হবে কস এম এক্স, আচ্ছা এম এক্সের ডেরিভেটিভ হবে এম, তাহলে এম এম কেটে যাবে, তাহলে কত হবে কস এম এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব এটার ডেরিভেটিভ করছি এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এটা, অতএব ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স সমান সাইন এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। এটা তিনেরটা হয়ে গেল। এবার চারেরটা দেখো, চারটা কী বলেছে, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এম এক্স ডিএক্স এর মান হবে ট্যান এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। এখানে তাহলে ডেরিভেটিভ করবো ডি ডিএক্স অফ ট্যান এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। এখানে ট্যান এম এক্সের কথা, এখানে 1/m হচ্ছে সংখ্যা বেরিয়ে চলে আসবে, ট্যান এম এক্সের ডেরিভেটিভ হবে সেক্স স্কোয়ার এম এক্স, এম এক্সের ডেরিভেটিভ হবে এম, তাহলে এম এম কেটে যাবে, সমান কত হবে সেক্স স্কোয়ার এম এক্স। তাহলে এখানে কী লিখতে পারি, অতএব এটার ডেরিভেটিভ এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এটা, অতএব ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এম এক্স ডিএক্স সমান ট্যান এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। আচ্ছা, পাঁচেরটা দেখো, একই রকম পাঁচেরটা কী বলছে, কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স এর মান হবে মাইনাস কট এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। তাহলে মাইনাস কট এম এক্স ডিভাইড বাই এমকে ডেরিভেটিভ করবো ডি ডিএক্স অফ মাইনাস কট এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি সমান, আচ্ছা মাইনাস 1/m হচ্ছে ধ্রুবক, বেরিয়ে চলে আসবে, কট এম এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস কোসেক স্কোয়ার এম এক্সের ডেরিভেটিভ হবে এম, তাহলে এম এম কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কোসেক স্কোয়ার এম এক্স। তাহলে এটার ডেরিভেটিভ হচ্ছে এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এটা, অতএব ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স সমান মাইনাস কট এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। নেক্সট দেখো, নেক্সট ছয়টা কী বলেছে, ছয়টা বলেছে যে সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স এর মান হবে সেক এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। তাহলে সেক এম এক্স ডিভাইড বাই এমকে ডেরিভেটিভ করবো ডি ডিএক্স অফ সেক এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। তাহলে 1/m হচ্ছে সংখ্যা, বাইরে বেরিয়ে চলে আসবে, সেক এম এক্সের ডেরিভেটিভ হবে সেক এম এক্স ট্যান এম এক্সের ডেরিভেটিভ হবে এম, তাহলে এম এম কেটে যাবে, তাহলে হবে এখানে সেক এম এক্স ট্যান এম এক্স। তাহলে এটার ডেরিভেটিভ হচ্ছে এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন অফ এটা, অতএব ইন্টিগ্রেশন অফ সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স সমান কত হবে সেক এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। নেক্সট সাতেরটা বলেছে যে কোসেক এম এক্স কট এম এক্স ডিএক্স এর মান হবে মাইনাস কোসেক এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। তাহলে এটাকে ডেরিভেটিভ করবো ডি ডিএক্স অফ মাইনাস কোসেক এম এক্স ডিভাইড বাই এম প্লাস, এটা ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস 1/m বাইরে চলে আসবে, আচ্ছা কোসেকের ডেরিভেটিভ হবে মাইনাস, আচ্ছা এটা ব্র্যাকেট দিয়ে, এটা মাইনাস কোসেক এম এক্স কট এম এক্স, তাহলে এম এক্সের ডেরিভেটিভ হবে এম, তাহলে এম এম কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস কোসেক এম এক্স কট এম এক্স। তাহলে এটার ডেরিভেটিভ এটা, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে এটা, অতএব ইন্টিগ্রেশন অফ কোসেক এম এক্স কট এম এক্স ডিএক্স সমান মাইনাস কোসেক এম এক্স মাইনাস কোসেক এম এক্স ডিভাইড বাই এম প্লাস সি। আচ্ছা, একটা লেখা ভুল হয়ে যাচ্ছে, প্রত্যেকটাতে লিখবে সি ইকাল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, প্রত্যেকটাতে লিখবে মাস্ট, নাম্বার কাটতে পারে কিন্তু এখানেও লিখবে, যেখানে সি ইকাল টু বা বাংলাতে লিখলে সমাকলন ধ্রুবক বলে লিখবে, এটাতে বাংলাতে লিখে দিচ্ছি সমাকলন ধ্রুবক, কিংবা অনির্দিষ্ট ধ্রুবকও লিখতে পারো, যেটা মনে হয় লিখবে। দেখো নেক্সট 8 দাগেরগুলো কী বলেছে, দেখো ডিআই বাই ডিএক্স এর মান দেওয়া আছে, এখানে ডিআই বাই ডিএক্স এর মান দেওয়া কত দেওয়া আছে 8 দাগেরটা
ডিআই বাই ডিএক্স এর মান দেওয়া আছে 3x² + 2। এখানে ডেরিভেটিভ মান দেওয়া আছে, তাহলে ওয়াইকে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করতে বলছে, মানে এখানে ফাংশনটার মান বের করতে বলেছে। তাহলে দেখো এটার ডেরিভেটিভ এটা দেওয়া আছে, তাহলে ফাংশনটা কী করে পাবো? ফাংশনটা পেতে হলে কী বলছিলাম, কোনো একটা ফাংশনে যদি ডেরিভেটিভ দেওয়া থাকে তাহলে ওই ডেরিভেটিভটা কোথা থেকে এসছে সেইটা বের করার জন্যই আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে এইটা, তাহলে ওয়াইটা কী করে পাবো? এইটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো। তাহলে লিখবো অতএব, আচ্ছা এখানে কোনাকুনি তোমরা গুণও করতে পারো, নাহলে ডাইরেক্ট করতে পারো, ইন্টিগ্রেশন এটা ডিএক্স করে দিলেই ওয়াইটা চলে আসবে, নাহলে এখানে কোনাকুনি গুণ করলে কথা হবে ডিওয়াই ইকাল টু 3x² + 2 dx, और উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন ডিআই ইন্টিগ্রেশন 3x² + 2 dx। আচ্ছা এটা ইন্টিগ্রেশন করলে কথা হবে y + c1, এটার ইন্টিগ্রেশন 3x² কত হবে x³ / 3 + 2 এর ইন্টিগ্রেশন কত হবে 2x + c2। আচ্ছা এখানে ওয়াইয়ের ইন্টিগ্রেশন করলে একটা ধ্রুবক আসবে, এটা নাও দিতে পারো, আর ওয়াই ইকাল টু কত হবে, এখানে 3 3 কেটে যাবে, হবে x³ + 2x, c1টা ওদিকে গেলে কত হবে, এধারে অলরেডি c2 আছে, ওধারে গেলে -c1 হবে, और y ইকাল টু x³ + 2x, c2 - c1। আচ্ছা ধ্রুবক, এটাও একটা ধ্রুবক, এটাও একটা ধ্রুবক, দুটো ধ্রুবকের বিয়োগফল একটা ধ্রুবকই হয়, c দিয়ে লিখে দিচ্ছি, যেখানে c ইকাল টু c2 - c1 ইকাল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 9টা দেখো, 9টা কী বলেছে, এখানে ডিওয়াই ইকাল টু দেওয়া আছে ax + b dx। আচ্ছা উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করে দিচ্ছি, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে কথা হবে এখানে y + c1। আচ্ছা এখানে আমরা c1 লিখছি না, কারণ এধারে একটা ধ্রুবক আসবে, ওই ধ্রুবকটা ওদিকে গিয়ে একটাই ধ্রুবকে কনভার্ট হবে, যেটা এখানে করে দিচ্ছি, এখানে আর ধ্রুবক লিখছি না। তাহলে এখানে y ইকাল টু কত হবে, এটা ইন্টিগ্রেশন করলে a, x এর ইন্টিগ্রেশন করলে কত হবে x² / 2, b এর ইন্টিগ্রেশন করলে bx + c, তাহলে কত হবে এটাই অ্যান্সার, और y ইকাল টু a/2 x² + bx + c। নেক্সট 10টা কী দেওয়া আছে, ডিআই dx ইকাল টু 2 sin 2x, তাহলে এখানে ওয়াইয়ের মানটা বের করতে বলছে। আচ্ছা এখানে কী দেওয়া আছে, এখানে ডেরিভেটিভের মান দেওয়া আছে, তাহলে ফাংশনটা পেতে হলে যে ডেরিভেটিভটা দেওয়া আছে সেটাকে ইন্টিগ্রেশন করে দেবো, অতএব ইন্টিগ্রেশন 2 sin 2x dx, এটাকে ইন্টিগ্রেশন করলেই আমরা ফাংশনটা এই ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে এখানে কত হবে সমান, এখানে কত হবে 2টা বাইরে চলে আসবে, এখানে sin 2x dx সমান 2। আচ্ছা sin 2x এর ইন্টিগ্রেশন কত হবে, আচ্ছা sin x এর ইন্টিগ্রেশন কত হয় cos x। এখানে দেখো কোশ্চেনে কি আসছে c দিয়ে আসছে, তাহলে এখানে একটা মাইনাস আসবে, তাহলে এখানে মাইনাস আসবে। আচ্ছা এখানে শুধু sin x নাই, sin 2x আছে, মানে লিনিয়ার ফাংশন আছে, তাহলে 2x এর ডেরিভেটিভ হবে, তাহলে d dx অফ 2x। আচ্ছা এখানে প্লাস c আসবে সমান 2 × -cos 2x / 2x এর ডেরিভেটিভ হবে 2, 2 কেটে দেবে প্লাস c সমান -cos 2x + c। তাহলে এখানে কার মান চাইছে, এখানে ওয়াইয়ের মানটা চাইছে, যে ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো, অতএব ওয়াই ইকাল টু -cos 2x + c, যেখানে c ইকাল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা এখানে i.c লিখছি, এটা i.c লেখার দরকার নেই, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টই লিখবে তোমরা। তাহলে এটা ইআই হলো ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ, এখানে ওয়াইয়ের মানটা কী বেরিয়েছে এক্সের অপেক্ষক রূপেই বেরিয়েছে, ইআই হলো ওয়াইকে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ। নেক্সট দেখো, নেক্সট 11টা কী বলেছে, ডিআই বাই ডিএক্স এর মান দেওয়া আছে, ডিআই বাই ডিএক্স সমান √x। তাহলে এখানে ওয়াইয়ের মানটা বের করতে হবে, যখন ওয়াই ইকাল টু 3 এবং এক্স ইকাল টু 4। আচ্ছা আগে ওয়াইয়ের মানটাকে বের করি, তাহলে এখানে যদি কোনাকুনি করি, আচ্ছা এখানে ডাইরেক্ট এভাবে করলেও হবে, ইন্টিগ্রেশন করলেও কোনো অসুবিধা নেই, নাহলে কোনাকুনি গুণ করে করছি, ডিআই ইকাল টু কত হবে √x dx। এবার উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন চালাই, ইন্টিগ্রেশন ডিআই সমান ইন্টিগ্রেশন √x
ডিএক্স। তাহলে এটা করলে কত হবে ওয়াই, আচ্ছা প্লাস C1 লিখবো, লেখার দরকার নেই কারণ একটা ধ্রুবক দিয়ে লিখে দেবো। আচ্ছা এখানে কত হবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার হাফ মানে কত এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আচ্ছা এখানে দেখো এক্স টু দি পাওয়ার কত হবে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান কত হয় 3/2 হয়, আর নিচে 3/2 হবে, নিচে 3/2টা উপরে উঠে গেলো 2/3 প্লাস সি। অতএব এটা কত হলো এগুলো প্রত্যেকটা ওয়াই, তাহলে ওয়াইয়ের মানটা কত বাড়ালো এটা বাড়ালো, ওয়াইটা এক্সের অপেক্ষার উপরে প্রকাশ হয়ে গেছে। আচ্ছা এখানে একটা মান দেওয়া আছে যে যখন ওয়াই ইকাল টু 3 তখন হচ্ছে এক্সের মান 4 হয়, এই মানটা হচ্ছে এইখানে আমরা পুট করবো, পুট করে আমরা সি এর ভ্যালুটা বের করবো, তারপরে এখানে বসাবো আমরা। দেখো হোয়েন ওয়াই ইকাল টু 3 তখন এক্স ইকাল টু 4, আর এটা যদি 1 নম্বর দিয়ে দিই তখন ফ্রম ওয়ান থেকে কী পাবো ওয়াই ইকাল টু 3, তাহলে ওয়াইয়ের মানটা 3 ফুট করবো সমান 2/3 এক্স টু দি পাওয়ার 3/2, এক্সের মান কত 4, 4 টু দি পাওয়ার 3/2 প্লাস সি, और সি ইকাল টু কত হবে, আচ্ছা এখানে 3 আছে 3 লিখে দেবো, এখানে কত হবে 3, এটাও গেলে কত হবে মাইনাস হবে, মাইনাস 2/3 ইন্টু 4 মানে কত হবে 4 মানে 2 স্কোয়ার, এখানে 3/2, 2 কেটে যাবে সমান 3 মাইনাস এটা কত হবে দেখো 2 এর কিউব মানে কত 8, 8 মানে কত হয় 16, মানে কত হবে 16/3 সমান কত হবে, এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করলে 9 মাইনাস 16/3 তাহলে মাইনাস 7/3, তাহলে সি এর মান কত বাড়ালো মাইনাস 7/3। অতএব ফ্রম 1 1 নম্বর থেকে কী পাবো ফ্রম 1-এ সি এর মানটা জাস্ট পুট করবো, ওয়াই ইকাল টু 2/3 এক্স টু দি পাওয়ার 3/2, এখানে প্লাস সি এর মান কত মাইনাস 7/3, মাইনাস 7/3, এটাই অ্যান্সার। আচ্ছা দেখো এখানে যেহেতু সি নেই এটা তাহলে একটা মানে পার্টিকুলার সলিউশন পেয়ে গেলাম, এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল সলিউশন, এটা সি আছে মানে এটা ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল, এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন কারণ এখানে সি নেই, যেখানে সি থাকবে সেটাই ভাববে কি ইনডিফিনাইট অনির্দিষ্ট, সি এর জন্য এটা অনির্দিষ্ট হচ্ছে। আর ওয়াই বই এখানে 1/3 কমন নিয়েছে, 1/3 কমন নিলে কত হবে 2 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 7। নেক্সট 12টা দেখো, 12টা কী দেওয়া আছে এক্সের সাপেক্ষে সমাকল করতে বলছে, মানে এক্সের সাপেক্ষে সমাকল মানে কি কার সমাকল বলছে এক্স টু দি পাওয়ার 2/3 এর সমাকল করতে বলছে কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, মানে এখানে কার লিখবো ডিএক্স মানে হচ্ছে এখানে এক্সের সাপেক্ষে সমাকল করা হচ্ছে। তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কত হয় এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 প্লাস সি সমান, এখানে যোগ করলে কত হবে ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে 2 3 2 5/3 হয়, 5/3 উপরে উঠে গেলে কত হবে 3/5 এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস সি, এখানে মাস্ট লিখবে সি ইকাল টু নির্দিষ্ট ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো 13টা কি বলেছে ইন্টিগ্রেশন 2 4 রুট ওভার অফ এক্স কিউব ডিএক্স সমান, আচ্ছা 2টা সংখ্যা 2টা বাইরে বেরিয়ে চলে আসবে সমান, এখানে কত হবে দেখো এটা করলে পাওয়ারটাকে ভাঙলে কত হবে 1/4, এখানে গুণ করলে 3/4, 3/4 উপরে উঠে গেলে কত হবে মাইনাস 3/4 ডিএক্স সমান 2, এখানে এক্স টু দি পাওয়ার এন আছে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 সমান 2 ইন্টু এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হয় 4, এখানে গুণ হবে মাইনাস 1/4 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/4, নিচে হবে মাইনাস 1/4 প্লাস সি সমান মাইনাস 1/4 উপরে উঠে গেলে শুধু 4/1 হবে ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/4 প্লাস সি সমান মাইনাস 8 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/4 প্লাস সি, যেখানে সি হচ্ছে কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 14টা কি বলেছে এখানে ইন্টিগ্রেশন করতে হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার 5 এর ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার 4, আচ্ছা এগুলো সব একসঙ্গে আছে তাহলে সব ফাংশনগুলো যোগ বিয়োগ থাকলে তাকে আলাদাভাবে সেপারেট করা যায়, এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স মাইনাস 2 সংখ্যা এটাকে সেপারেট করে 2টাকে বাইরে বের করে নিচ্ছি 2x স্কোয়ার ডিএক্স প্লাস 5 ইন্টিগ্রেশন ডিএক্স সমান, এখানে কত হবে
এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মানে কত হবে 5 ডিভাইড বাই 4 প্লাস 1 কত হবে 5 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার কত হবে 2 প্লাস 1 কত হবে 3 বাই 3 প্লাস 5x প্লাস সি, এটাই উত্তর। এখানে সাইডে লিখবে সি ইকাল টু অনির্দিষ্ট ধ্রুবক, সমাকলন ধ্রুবক, অনির্দিষ্ট ধ্রুবক বা সমাকলন ধ্রুবক। আচ্ছা এইখানে দেখো, এইখানে একটু ক্যালকুলেশন ভুলে গেছে। এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হয় -3/4 প্লাস 4 করলে কত হয়, এখানে 1/4 হবে, এখানে প্লাস 1/4, নিচেও প্লাস 1/4, এখানে শুধু 4 হবে, এখানে প্লাস 1/4 হবে, এখানে মাইনাস হবে না, প্রত্যেকটাতে প্লাস আসবে। নেক্সট দেখো, নেক্সট 15টা কি বলেছে, এক্স মাইনাস 2/x এর হোল কিউব, এটার ইন্টিগ্রেশন করবো এক্স এর সাপেক্ষে। তাহলে এখানে a মাইনাস বির হোল কিউব কত হবে, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি 3a বি স্কোয়ার, তো 2/x এর কত হবে 4/x স্কোয়ার মাইনাস এটার হোল কিউব 2 2 4 4 2 8/x কিউব dx সমান, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স কিউবের ইন্টিগ্রেশন করলে কত হবে x টু দি পাওয়ার n+1 মানে 4/4, এখানে কত হবে মাইনাস, আচ্ছা এখানে কাটাকাটি করলে কত হয়, এখানে x কেটে যাবে, 3 2 6 x হবে, তাহলে x এর ইন্টিগ্রেশন কত হবে x²/2, এখানে 4 3 এখানে 12 ইন্টু, এখানে কাটাকাটি করলে নিচে x আসবে, তাহলে 12 log mod x মাইনাস 8, আচ্ছা এক্স কিউব উঠে গেলে কত হবে x টু দি পাওয়ার -3, তাহলে x টু দি পাওয়ার -3 কত হবে -3 + 1 ডিভাইড বাই -3 + 1 সমান x টু দি পাওয়ার 4/4, এটা কাটাকাটি করলে কত -3x² প্লাস 12 log অফ mod x, আচ্ছা এখানে কত হবে, এখানে দেখো এটা করলে কত হবে -2 হবে, -3 + 1 কত হবে -2, আচ্ছা মাইনাস হচ্ছে প্লাস -2, এখানে কাটাকাটি করলে কত হবে 4 হবে, 4 x টু দি পাওয়ার এটা কত হবে -3 + 1 কত হবে x টু দি পাওয়ার -2 প্লাস সি, এখানেও সি আসবে। তাহলে এটাকে নিচে নামিয়ে দিতে পারো, যে x টু দি পাওয়ার 4/4 -3x² প্লাস 12 log অফ mod x প্লাস 4/x² প্লাস সি, যেখানে সি সমান কত ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 16টা দেখো, 16টা কি বলেছে, যে ইন্টিগ্রেশন x প্লাস 3x² - 5 dx, এটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ x এর সঙ্গে এটা গুণ করলে কত হবে x³ - 5x, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় প্লাস 3x², এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় -15 dx সমান, আচ্ছা এগুলোকে আলাদাভাবে সেপারেট করে ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স কিউবের ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n+1, 3 + 1 কত হবে 4 ডিভাইড বাই 4 -5, এক্স এর ইন্টিগ্রেশন কত হবে x²/2 প্লাস 3, x² এর ইন্টিগ্রেশন কত হবে x টু দি পাওয়ার n+1 মানে 3 ডিভাইড বাই 3 -15x প্লাস সি সমান, এখানে 3 3 কেটে যাবে, তাহলে কত হবে x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 -5/2 x² প্লাস x³ -15x প্লাস সি, যেখানে সিটা কি সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 17টা দেখো, 17টা বলেছে যে 1/√x প্লাস 1/√x এর হোল স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে সমান ইন্টিগ্রেশন অফ 1/√x, আচ্ছা a প্লাস b এর হোল স্কোয়ার সূত্রে ভাঙলে কত হবে a² মানে √x এর হোল স্কোয়ার কত হবে a² প্লাস 2ab প্লাস b², এটার হোল স্কোয়ার করলে কত হবে 1/√x আছে, এর হোল স্কোয়ার করলে কত হবে 1/x dx সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, এর পাওয়ার হচ্ছে 1 আছে, আর x টু দি পাওয়ার এখানে √, আছে মানে কত x টু দি পাওয়ার হাফ হবে, x টু দি পাওয়ার হাফ উঠে গেলে কত হবে মাইনাস হাফ হবে, এখানে 1 -1/2 dx প্লাস √x কেটে যাবে, ইন্টিগ্রেশন এটা এর সঙ্গে গুণ করলে কত হয় 2টা বাইরে বেরিয়ে চলে আসবে, 2 √x কত হয় x টু দি পাওয়ার -1/2 dx প্লাস এটার সঙ্গে এটা যোগ করলে কত হয় ইন্টিগ্রেশন, এর পাওয়ার 1 আছে, এর পাওয়ার হাফ আছে, তাহলে 1 + হাফ কত হয় 3 এর 2 হয়,
তাহলে 3/2টা উপরে উঠলে কত হবে -3/2 dx, মানে এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় 1/x⁻³ হবে, সেটা উপরে উঠে গেলে কত হবে x⁻³ তাহলে এখানে কত হবে, আচ্ছা এটার ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হয় 1 - ½ কত হয় হাফ হবে, তাহলে ½ + 1 x⁻n+1 / n+1 প্লাস 2 × x⁻² - ½ প্লাস 1 / -½ প্লাস 1 প্লাস x⁻³ কত হবে x⁻³ প্লাস 1 / -³ প্লাস 1 প্লাস c। আচ্ছা এখানে করছি সমান, দেখো এখানে করলে কত হবে ½ + 1 কত হয় 3/2, আর নিচেও 3/2, 3/2 উপরে উঠে গেলে কত হবে 2/3 x⁻³ আচ্ছা এটা কত হবে হাফ উপরে উঠে গেলে কত হবে 2 হবে, তার 2 2 4 x⁻, ½ + 1 কত হয় এখানে হাফ হবে, প্লাস এখানে দেখো এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হবে -3 + 2, তাহলে কত হবে -½ উপরে উঠে গেলে কত হবে -2 হবে, -2 x⁻, এটার মান কত হবে, এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করলে -½ হবে, -½ প্লাস c, যেখানে c সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 18টা কি বলেছে যে ইন্টিগ্রেশন অফ e⁻³ log x dx এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে করব কি ইন্টিগ্রেশন অফ e⁻³ log x dx সমান ইন্টিগ্রেশন অফ e⁻, আচ্ছা লগের আগে কোনো সংখ্যা গুণ থাকলে সেটা কি হয়ে যায় এর সঙ্গে পাওয়ারে চলে যায়, log x³ dx। আচ্ছা আমরা কি জানি লগের ক্ষেত্রে কি জানি লগ বেস এটা থাকলে আর এখানেও যদি একই থাকে তখন কি হয়ে যায় শুধু এইটা হয়ে যায়, e⁻log e বেস m থাকলে সেটার মান কত হয়েছে শুধু m হয়, তাহলে এখানে কত হবে, এখানে বেস কিছু নেই মানে ই আছে, তাহলে শুধু এইটা হবে x³ dx সমান x⁻n এর সূত্র কত x⁻n+1 3 + 1 কত হয় 4 / n+1 3 + 1 4 প্লাস c = ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা নেক্সট 19টা দেখো, 19টা কি বলেছে ইন্টিগ্রেশন e⁵x - 2 × e⁻3x প্লাস 3 / ex dx সমান, আচ্ছা টোটাল সংখ্যাটা এটা দিয়ে ভাগ আছে, তাহলে আলাদাভাবে এগুলোকে সেপারেট করা যায়, তাহলে কত হবে e⁵x আর এটার সঙ্গে এটা ভাগ করলে 5x e⁵x / ex হবে, তাহলে এই এক্সটা উপরে উঠে গেলে কত হবে 5x - x হবে, মানে কত হবে 4x dx মাইনাস এটার সঙ্গে এটা বাই করলে 2টা সংখ্যা বাইরে বেরিয়েছে 2 e⁵3x আর এক্সটা উপরে উঠে গেলে কত হবে -x 3x - x কত হবে 2x dx প্লাস 3 ইন্টিগ্রেশন e⁻x উপরে উঠে গেলে কত হবে e⁻x dx সমান, আচ্ছা e⁻x এর ইন্টিগ্রেশন কত হয় e⁻x হয়, আচ্ছা এখানে x নেই এখানে 4x আছে লিনিয়ার ফাংশন, তাহলে এটা ডেরিভেটিভ হবে, তাহলে 4x এর ডেরিভেটিভ কত হবে 4 -2 × e⁻2x এর ইন্টিগ্রেশন কত হবে e⁻2x / 2x এর ডেরিভেটিভ 2x এর ডেরিভেটিভ কত হবে নিচে 2 হবে, প্লাস 3 × e⁻x এর ইন্টিগ্রেশন কত হবে e⁻x / -x এর ইন্টিগ্রেশন কত হবে -1 প্লাস c সমান কত হবে e⁴x / 4 এখানে 2 2 কেটে যাবে মাইনাস e⁻2x এখানে কত হবে -3 e⁻x প্লাস c, যেখানে c = ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 20টা দেখো, 20টা কি বলেছে e⁵x প্লাস e⁻3x / ex প্লাস e⁻x dx সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এমন একটা কমন নিব যাতে এটা ইজিলি ইন্টিগ্রেবল ফর্মে আসে, দেখো এতক্ষণ যত অঙ্কগুলো করছিলাম প্রত্যেকটা ইন্টিগ্রেবল ফর্মে আছে, এটা একটা সূত্রের আকারে নিয়ে চলে আসতে পারছিলাম, কিন্তু এই অঙ্কটা আমরা কোনো সূত্রের আকারে নিয়ে আসতে পারিনি এখনও, অমনি e⁵x এর ইন্টিগ্রেশন করতে জানি কিন্তু দুটোই
ই টু দি পাওয়ার 5x, ই টু দি পাওয়ার 3x এগুলো যোগ আছে, যোগ করে বাই আকারে আছে, কিন্তু এটা এখনও ইন্টিগ্রেবল ফর্মে নেই। তাহলে ইন্টিগ্রেবল ফর্মে নিয়ে আসার জন্য এখানে দেখো এখানে একটা কমন নিচ্ছি, ই টু দি পাওয়ার 4x কমন নিচ্ছি। কেন কমন নিচ্ছি এক্ষুনি বলতেছি। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার 4x কমন নিলে ই টু দি পাওয়ার x হবে, প্লাস এখান থেকে ই টু দি পাওয়ার 3x থেকে যদি ই টু দি পাওয়ার 4x কমন নিই তাহলে এখানে হবে -x। এটা গুণ করে দেখো উপরটাই আসবে, আর নিচে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার -x। এটা কী যাচ্ছে, কেটে যাচ্ছে, dx সমান ইন্টিগ্রেশন 4x dx। এবার দেখো সূত্রের আকারে আমরা নিয়ে আসতে পারছি। তো এখান থেকে কমন নিয়ে উপর নিচে কাটাকাটি করার পরে আমরা ইন্টিগ্রেবল ফর্মে নিয়ে আসতে পারছি, ডাইরেক্ট এটাকে আমরা করতে পারতাম না। এবার দেখো এটা কত হবে, ই টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x, এখানে লিনিয়ার ফাংশন থাকলে সেটা ডেরিভেটিভ হয়ে যাবে, ই টু দি পাওয়ার 4x এর ডেরিভেটিভ হবে 4 প্লাস c, যেখানে c ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 21টা দেখো, 21টা কি বলেছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 log x minus 2 e to the power minus 3 log x dx সমান ইন্টিগ্রেশন, আচ্ছা লগের আগে 2 গুণ আছে, 2টা গুণ থাকলে এখানে কী চলে যাবে, এক্সের মাথায় পাওয়ার চলে যাবে, তাহলে ই টু দি পাওয়ার লগ এক্স স্কোয়ার মাইনাস 2 ই টু দি পাওয়ার, এটা -3 গুণ আছে ওখানে পাওয়ার চলে যাবে, লগ x মাইনাস 3 dx সমান ইন্টিগ্রেশন, এখানে লগ ই টু দি পাওয়ার লগ আছে, এখানে বেশি আছে, তাহলে দুটোই একই থাকলে কী হয়, শুধু এখানে এক্স স্কোয়ার হইবে -2 ইন্টু, আচ্ছা এখানেও ই আছে এখানেও ই আছে, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার -3 dx সমান, এটা এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কত হবে 2 + 1 মানে 3/3 -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -3 + 1 কত হবে -2/-2 প্লাস সি সমান x³/3, 2 কেটে যাবে, -1 সে প্লাস এক্স টু দি পাওয়ার -2, এক্স টু দি পাওয়ার -2কে নিচে নামালে এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 21টা দেখো, 21টা কী বলেছে, ইন্টিগ্রেশন, আচ্ছা 21টা হয়ে গেছে, 22টা কী বলেছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার -4x dx সমান, আচ্ছা ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হয়, ই টু দি পাওয়ার x টাইপের হয়, যেটা আছে সেটা থাকবে, আর এটা কত লিনিয়ার ফাংশন, এটা ডেরিভেটিভ dx অফ -4x প্লাস সি সমান, এটা কত হবে ই টু দি পাওয়ার -4x ডিভাইডেড, এটার ইন্টিগ্রেশন কত হবে -4, সংখ্যা বাইরে বেরিয়ে চলে আসবে, এক্স এর ইন্টিগ্রেশন হবে 1 প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 23টা কী বলেছে, 23টা হচ্ছে জাস্ট সমাকলন করতে বলছে, একই রকম এক্সের সাপেক্ষে আছে, তাহলে 5 টু দি পাওয়ার 2x dx সমান, আচ্ছা এ টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হয়, এ টু দি পাওয়ার x ডিভাইড বাই লগ ই বেস এ বলতে কত এখানে 5, আর 2x এর ডেরিভেটিভ কত হবে, এটা হচ্ছে লিনিয়ার ফাংশন, এ টু দি পাওয়ার x এর বদলে কী আছে 2x আছে, 2x এর ডেরিভেটিভ হবে 2, x এর ডেরিভেটিভ 1 প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 24টা কী বলেছে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার x dx সমান, এটা আলাদাভাবে সেপারেট করলে কত হবে এক্স টু দি পাওয়ার 4 dx প্লাস 4 টু দি পাওয়ার x dx, এক্স টু দি পাওয়ার 4 মানে কত হয়, এক্স টু দি পাওয়ার 4 + 1 কত হবে 5, নিচে n+1 মানে কত হবে 5 প্লাস এ টু দি পাওয়ার x কত হবে, এ টু দি পাওয়ার x ডিভাইড বাই লগ ই বেস এ প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 25টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x লগ ই বেস এ প্লাস ই টু দি পাওয়ার এ লগ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার, এখানে লগের সঙ্গে এক্স গুণ আছে, গুণ ওদিকে গেলে কী হবে পাওয়ার হয়ে যাবে, লগ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এ গুণ আছে, গুণ ওদিকে গেলে পাওয়ার হয়ে যাবে, লগ এক্স টু দি পাওয়ার এ ডিএক্স সমান, এখানে দেখো বেস কী আছে ই আছে, আর এখানেও ই আছে, ই টু দি পাওয়ার লগের বেস
ই থাকলে শুধু এইটা থাকে, তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এক্স প্লাস, এখানেও বেস ই আছে, এখানেও ই আছে, তাহলে e টু দি পাওয়ার লগ বেস ই থাকলে শুধু এইটা হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এ ডিএক্স। আচ্ছা, দুটো যোগ আছে, এটা আলাদাভাবে সেপারেট করা যায়, e টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার এ ডিএক্স সমান e টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত হবে, e টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লগ ই বেস এ প্লাস এক্স টু দি পাওয়ার এ হচ্ছে একটা সংখ্যা এখানে, তাহলে এক্স টু দি এন এর সূত্র কত, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, যেখানে সি সমান সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা আরবিটারি কনস্ট্যান্ট কোনো একটা লিখলে হবে। নেক্সট 26 দেখো, 26 কী আছে, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার 2x dx সমান। আচ্ছা দেখো, এটাই ইন্টিগ্রেশন ফর্মে নেই, সাইন স্কোয়ার 2x এর আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র জানি না, তো এটাকে আমরা কি করতে হবে, আমাদের ইন্টিগ্রেবল ফর্মে নিয়ে আসতে হবে, মানে এটাকে ইন্টিগ্রেশনের যতগুলো সূত্র আছে সেরকম ফর্মে আমাকে আগে সাজাতে হবে। যখন এরকম থাকবে যে সাইন স্কোয়ার এক্স কিংবা কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার 2x কস স্কোয়ার 2x, তখন আমরা এটাকে গুণিতক কোণের আকারে সূত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এখানে গুণিতক কোণে কীভাবে সূত্র লাগবে, আমরা গুণিতক কোণে কী সূত্র জানি, 2 সাইন স্কোয়ার এক্সের সূত্র জানি। এখানে কত হবে, 2 সাইন স্কোয়ার, এখানে হাফ দিয়ে গুণ করবো, হাফ ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার 2x কত হবে, 2 সাইন স্কোয়ার এক্স মানে কত হবে, আচ্ছা 1 প্লাস কস টু থিটা কত হবে, 2 কস থিটা, 1 মাইনাস কস টু থিটা কত হবে, 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস কস 2 থিটা, 2 থিটা বলতে কত, এখানে থিটা হচ্ছে 2x সমান 4x হবে, 2 ইন্টু 2x 4x হবে, হাফ একের ইন্টিগ্রেশন কত হবে, x মাইনাস কস 4x কত হবে, সাইন 4x ডিভাইডেড বাই 4, এখানে কসের কত হয়, সাইন হয়, আর 4x একটা লিনিয়ার ফাংশন, 4x এর ডেরিভেটিভ কত হবে, 4 প্লাস সি, এটাই অ্যান্সার। নেক্সট 27টা দেখো, 27টা কী বলেছে, ইন্টিগ্রেশান 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা এটা দেখো, সাইন 2 থিটার কী সূত্র জানি, 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে এইটার পরিবর্তে লিখবো সাইন 2 থিটা সমান সাইন 2 থিটা বলতে 2x dx, সাইন 2x এর ইন্টিগ্রেশন কত হবে, cos 2x ডিভাইডেড বাই 2x এর ডেরিভেটিভ কত হবে, 2 হবে, আর এখানে সি দিয়ে শুরু হচ্ছে সেই জন্য মাইনাস আসবে, প্লাস সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 28টা দেখো, 28টা কী হচ্ছে, ইন্টিগ্রেশন অফ sec x ইন্টু sec x প্লাস tan x dx সমান, আচ্ছা এটাকে গুণ করে দিলে, আচ্ছা এটা আমরা কোনো ডাইরেক্ট সূত্র জানি, তাহলে এটাকে গুণ করে দিচ্ছি, গুণ করলে কত হবে, sec স্কোয়ার এক্স, এটার সঙ্গে এটা গুণ করলাম, আবার সেপারেট করে দিলাম dx প্লাস ইন্টিগ্রেশন অফ sec x tan x dx। আচ্ছা sec স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয়, tan x হয়, প্লাস sec x tan x এর ইন্টিগ্রেশন কত হয়, sec x প্লাস সি, যেখানে সি সমান কী হয়, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা 28টা গেলো, 29টা দেখো, 29টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স, তারপর আছে কোসেক এক্স মাইনাস কট এক্স, কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স সমান, আচ্ছা এটাকে যদি গুণ করে দিই তাহলে কী হবে, কোসেক স্কোয়ার এক্স হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়, আচ্ছা এখানে ডিএক্স মাইনাস কোসেক এক্স কট এক্স ডিএক্স সমান, কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস কট এক্স মাইনাস কোসেক এক্স কট এক্সের ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস কোসেক এক্স হবে, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কোসেক এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 30টা, 30টা কী হবে, ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিগ্রি ডিএক্স সমান, আচ্ছা 30 দাগের মতন অঙ্ক আমরা বহু বিকল্প উত্তরধর্মীতে একটা করেছিলাম যে এক্স ডিগ্রি দিয়ে, পুরো একই অঙ্ক সেরকমই,
আচ্ছা এখানে cos x ডিগ্রি মানে কত, সাইন, ডাইরেক্ট সাইন এক্স ডিগ্রি আমরা লিখতে পারবো না, কারণ এখানে ডিগ্রি আছে আর এটা শুধু এক্স আছে, আর ডিগ্রি আর রেডিয়ানে আমরা কনভার্ট করবো এটাকে আমরা। দেখো আচ্ছা এখানে লিখবো ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক কি, পাই সি সমান 180 ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি, এটা হচ্ছে রেডিয়ান। তাহলে এই টোটাল ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করবো, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, পাই বাই 180, আর এক্স ডিগ্রি সমান কত হবে, পাই এক্স ডিভাইড বাই 180। তাহলে এখানে ইন্টিগ্রেশন কস এক্স ডিগ্রির পরিবর্তে লিখবো পাই এক্স ডিভাইড বাই 180 ডিএক্স। এবার আমরা করতে পারবো, দুটোই আমরা রেডিয়ানে নিয়ে চলে আসছি, সমান কসের ইন্টিগ্রেশন কত হবে, সাইন পাই এক্স ডিভাইড বাই 180 ডিভাইড বাই, দেখো পাই এক্স এটা একটা কী ফাংশন, লিনিয়ার ফাংশন, তাহলে এটা ডেরিভেটিভ হবে, তাহলে এটা ডেরিভেটিভ নিচে ভাগ হবে, পাই এক্স ডিভাইড বাই 180 ডেরিভেটিভ কত হবে, পাই বাই 180 প্লাস সি। আচ্ছা এটা বাই আছে, এটা উল্টে যাবে, কত হবে 180 বাই পাই সাইন পাই এক্স 180, পাই এক্স 180 মানে কত হয়, পাই এক্স 180 মানে হচ্ছে এক্স ডিগ্রি প্লাস সি। এতটা রাখলেও কোনো ভুল নয়, জাস্ট আমরা আবার ডিগ্রিতে কনভার্ট করে দিলাম, যেখানে সি সমান কী হবে, সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 31টা কী বলছে, ইন্টিগ্রেশন অফ কট স্কয়ার থিটা ডি থিটা। আচ্ছা কট স্কয়ার থিটা আমরা কোনো সূত্র জানিনি, আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ কোস স্কয়ার থিটার সূত্র জানি, যে কোস স্কয়ার থিটা কোস স্কয়ারের হয় ইন্টিগ্রেশন অফ কট এক্স হয়, তাহলে এখানে কত হবে, এটাকে আমরা কোস স্কয়ারে কনভার্ট করবো। আচ্ছা কোস স্কয়ার আর কট স্কয়ারের মধ্যে কী সম্পর্ক আছে, কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, তাহলে কট স্কয়ার থিটা সমান কত হবে, কোস স্কয়ার থিটা মাইনাস 1 ডি থিটা সমান, এটাকে আলাদাভাবে সেপারেট করলে কত হবে, কোস স্কয়ার থিটা ডি থিটা মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, ইন্টিগ্রেশন ডি থিটা, কোস স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কত হবে, কট থিটা, এখানে মাইনাস হবে যেহেতু সি দিয়ে শুরু হচ্ছে মাইনাস, এখানে কত হবে মাইনাস থিটা প্লাস সি। নেক্সট দেখো 32টা কী বলছে, কস স্কয়ার থিটা ডি থিটা, কস স্কয়ার থিটা ডি থিটা। আচ্ছা আমি কি বলছিলাম, সাইন স্কয়ার কস স্কয়ার থাকলে এগুলো আমরা গুণিতক কোণের কনভার্ট করার চেষ্টা করব। তাহলে গুণিতক কোণের কী সূত্র আছে, 2 cos স্কয়ার থিটা আমরা সূত্র জানি, 2 cos স্কয়ার থিটা ডি থিটা, এখানে 2 লাগাইছি, তাহলে এখানে হাফ দিয়ে গুণ করলে 2টা কেটে যাচ্ছে, তাহলে হাফ অফ 2 cos স্কয়ার থিটা কত হয়, 1 প্লাস cos 2 থিটা ডি থিটা সমান হাফ, আচ্ছা এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, ডি থিটা, এটা যদি সেপারেট করার পর ইন্টিগ্রেশন করি, একের ইন্টিগ্রেশন কত হবে থিটা প্লাস cos 2 থিটার ইন্টিগ্রেশন কত হবে, সাইন 2 থিটা বাই 2 প্লাস সি, যেখানে সি সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 33টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কয়ার থিটা ডি থিটা। আচ্ছা এখানে এক্স আছে, থিটা নেই, ট্যান স্কয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কয়ার এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন। আচ্ছা 1 প্লাস ট্যান স্কয়ার মানে কী আছে, আমরা জানি সেক্স স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার মানে কত হবে, সেক্স স্কয়ার থিটা সেক্স স্কয়ার এক্স, আর এটা আমরা কি জানি, কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, তাহলে কোস স্কয়ার থিটা সমান কত হবে, 1 প্লাস কট স্কয়ার থিটা, এখানে হবে কোস স্কয়ার এক্স ডিএক্স সমান। আচ্ছা এটাকে যদি নিচে নামাই, তাহলে সে নিচে নামলে কত হবে, কস হয়ে যাবে, কস স্কয়ার এক্স, আর কোসেক উপরে উঠে গেলে কত হবে, সাইন স্কয়ার এক্স ডিএক্স, তাহলে সাইন স্কয়ার বাই কস স্কয়ার মানে কত হয়, ইন্টিগ্রেশন ট্যান স্কয়ার এক্স ডিএক্স। আচ্ছা ট্যান স্কয়ার দিয়ে কোনো ইন্টিগ্রেশন সূত্র আছে, কিছু নেই, আমরা কি জানি সেক্স স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, তাহলে এটাকে যদি আমরা সেকে কনভার্ট করি, তাহলে কত হবে, ট্যান স্কয়ার মানে কত হবে, ইন্টিগ্রেশন সেক্স স্কয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে এবার আমরা সেকের ইন্টিগ্রেশন জানি, তাহলে এটা দুটো বিয়োগ আকার আছে, তাহলে এটাকে আলাদাভাবে সেপারেট করতে পারবো, তাহলে ইন্টিগ্রেশন একটা লিখবো সেক্স স্কয়ার এক্স ডিএক্স মাইনাস এটার সঙ্গে এটা করলে কত হবে, ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে সেক্স স্কয়ার এক্স ডিএক্সের কত হবে, ট্যান এক্স মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আইসি। 34টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ সেক এক্স প্লাস 2 কট স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স ডিভাইডেড বাই কস এক্স
ডিএক্স সমান এখানে ইন্টিগ্রেশন, আচ্ছা এটা বাই এটা করলে কত হবে, এখানে সেক এক্স বাই কস এক্স ডিএক্স প্লাস এটা বাই এটা করলে কত হবে, 2 বাইরে বেরিয়ে চলে আসবে, এখানে হবে কট স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কস এক্স ডিএক্স প্লাস এটা বাই এটা করলে কত হবে, কস স্কোয়ার এক্স বাই কস এক্স কত হবে, এখানে কস এক্স ডিএক্স হবে সমান ইন্টিগ্রেশন কসটা 1 বাই কস মানে কত, উপরে উঠলে সেক হবে, তাহলে এখানে হবে সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 2। আচ্ছা এটাকে ভাঙতেছি, দেখো একটা কটকে স্থির রেখে দাও, কট এক্স স্থির রেখে দাও, আর একটা কটকে ভাঙলে কত হবে, কস এক্স বাই সাইন এক্স আর ইন্টু 1 বাই কস এক্স আছে, 1 বাই কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্সের কত হবে, টেন এক্স প্লাস 2 ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে কস কস কেটে যাবে, আচ্ছা 1 বাই সাইন কত হবে, উপরে উঠলে কোসেক এক্স হবে, কোসেক এক্স কট এক্স ডিএক্স প্লাস কস এক্সের ইন্টিগ্রেশন কত হবে, সাইন এক্স প্লাস সি সমান টেন এক্স প্লাস 2 কোসেক এক্স কট এক্স কত হবে, মাইনাস কোসেক এক্স, এখানে মাইনাস দিচ্ছি, মাইনাস কোসেক এক্স প্লাস সাইন এক্স প্লাস সি, যেখানে সি সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 35টা কী বলছে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা 1 বাই কোসেক স্কোয়ার এক্স উপরে উঠলে কত হবে, 1 বাই কোসেক স্কোয়ার এক্স মানে কত, সাইন স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স নিচে নামলে কত হবে, কস স্কোয়ার এক্স ডিএক্স, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার কত হবে, টেন স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে ভাঙলে কত হবে, সেক স্কোয়ার থিটা, এটাকে আমরা টেন স্কোয়ারের কোনো ইন্টিগ্রেশন সূত্র নেই, তাহলে এটাকে আমরা সেকে কনভার্ট করব, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স কত হয়, টেন এক্স হয়, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, তাহলে টেন স্কোয়ার থিটা সমান কত হবে, সেক স্কোয়ার এক্স মাইনাস 1, সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, তাহলে এটাকে সেপারেট করলে কত হবে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স সমান সেক স্কোয়ার এক্স ডিএক্স কত হবে, টেন এক্স মাইনাস এক্স, এটার করলো এ মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 36টা কী দেওয়া আছে, যেসব বক্রের এক্স কমা ওয়াই বিন্দুতে ডিআই বাই ডিএক্সের মান কত দেওয়া আছে, 2x স্কোয়ার মাইনাস 3, ডিআই বাই ডিএক্সের মান দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস 3, তাদের সমীকরণ নির্ণয় করো, মানে সমীকরণটা কী বলছে, মানে ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে, তাহলে এখানে যদি আমরা কণাকণি করি, ডিআই সমান কত হবে, 2x স্কোয়ার মাইনাস 3 ডিএক্স, এবার যদি ইন্টিগ্রেশন চালাই উভয় পক্ষে, ইন্টিগ্রেশন অফ 2x স্কোয়ার মাইনাস 3 ডিএক্স, এটা হবে ওয়াই ইকাল টু 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স 3/3 মাইনাস 3x প্লাস সি, এটাই অ্যান্সার। ইআই হলো বক্রের সমীকরণ, এটাই লিখে দেবো, ইআই হলো বক্রের সমীকরণ। ঠিক আছে, আজ এ পর্যন্তই। নেক্সট ডেটে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।